তুই হইলি আর মধুর বাসি মনের আশা। আপনার সাজ্জিদের কথা বলছে, সাজ্জিদ তো আমি দেখছি যে আমাদের গুলিস্তান আমার বাবার দোকান, এই যে আপনার বিসমিল্লাহটা কি বলে রমনার বিল্ডিং এর 3 তলায় আমার বাবার দোকান ছিল। তো ওইখানে সাজ্জিদ যে বলে ও তো আপনার ছাত্রলীগ বলে, ছাত্রলীগের পোস্টার তো আমি দেখছি ছিল। তো ও কত বড় রূপ ধারণ করে, অনেকে অত স্ট্যাটাস দিচ্ছে বা সব ছেলে মেয়েরা আইসা সাধারণ। আপনি যদি আমাদের নিরাপত্তা দিতে পারেন তাহলে আপনার ওখানে বসার কোনো অধিকার নেই, আপনি অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা স্বাধীন, আসলে আমরা স্বাধীন না। আমার রাষ্ট্র আমাকে কি নিরাপত্তা দেয়? একটা ব্যর্থ সরকার, তার কাছে আর কিছু আশা করা যায় না। আমরা এটা মেনে নিয়েছি যে এই সরকারটা ব্যর্থ হয়েছে, পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। তারা যে সংস্কারের কথা বলেছেন, তারা যেখানে আছেন। সার্জিসকে নিয়ে একই তথ্য দিলেন এই মহিলা। একই আসলেই মহিলা নাকি উনি হচ্ছেন মেয়ে? বোরখা পরে আছে, অনেকে মনে করছেন উনি মহিলা, কিন্তু আসলেই উনি বিবাহিত নন। উনি বর্তমানে সে ছাত্রী। সার্জিস আলম সম্বন্ধে যে গোপন তথ্য উনি দিয়েছেন, স্ক্রিনে যে ভিডিওটি আপনাদেরকে দেখানো হচ্ছে, আসলেই এটার সত্যতা কতটুকু? এই লিঙ্ক ভাইরাল হয়েছে এমন প্রশ্ন উঠে আসে। আসলে এই ভিডিওর সমস্ত কিছু ভিডিওর লাস্ট অংশে আপনারা অবশ্যই পেয়ে যাবেন যে ঘটনাটা আসলে কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা, কিভাবে বিভ্রান্ত ছড়াচ্ছে মানুষ। যে আপনার সাজ্জিদের কথা বলছে, সাজ্জিদ তো আমি দেখছি যে আমাদের গুলিস্তান আমার বাবার দোকান, এই যে আপনার বিসমিল্লাহটা কি বলে রমনার বিল্ডিং এর 3 তলায় আমার বাবার দোকান ছিল। তো ওইখানে সাজ্জিদ যে বলে ও তো আপনার ছাত্রলীগ বলে, ছাত্রলীগের পোস্টার তো আমি দেখছি ছিল। তো ও কত বড় রূপ ধারণ করে, অনেকে অত স্ট্যাটাস দিচ্ছে বা সব ছেলে মেয়েরা আইসা সাধারণ মানুষরা আইসে। এখন যারা আছে আমাদের মতো, যারা মার সন্তান হারাইছে আবার যে ডাকতেছে, এদের বিচার ঝাড়ু আর জুতা দিয়া মহিলারা ইচ্ছা মতো গণদোলাই দিয়ে আবার না মানে দরকার না। আপনি বলেন, আমি তো মিথ্যা কথা বলতেছি না। তারপরে আমার ছেলে যে ক্লাস 4 পড়ে একটা বইও পায়নি সরকারিভাবে, এখন মাসের 27 তারিখ। তো সরকার খারাপ ছিল, এখন তো ওরা অধীনে আছে, অবধীনে কি হয়েছে? তারপরে এই যে বন্যার টাকাগুলি একটা ফকির একটা হিজড়া মানুষও 10 টাকা হইলেও দিছে, এই টাকাগুলি মেয়ে রাখিছে। হ্যাঁ, আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা আরো বেশি সাংঘাতিক। আপনারা প্রশ্নের উত্তরের কোনো ভ্যালু রাখেন না। আপনারা কি করেন, যেটা নিউজ হয় ওইটাই প্রচার করেন। আমরা তো আপনাকে খবর দেখি না, কারণ কেমনি দেখুন আপনারা সত্যের মিথ্যা বানান, মিথ্যারে সত্য বানান। আপনারা কোনো একটা প্রশ্ন করেন না। আগে সাংবাদিক দেখছি ছোটবেলায় প্রশ্ন করছে, কেন এটা হইলো, কেন চাহিদা চাইছে, আপনারা চান নাই, আপনারা চান না কেউ। সাজ্জিদ কন আর এই যে ওর নামগুলিও ভুলা গেছি গা, অগো জুতা দিয়া পিটাই অগো নামায় দেওয়ার দরকার। অগো তো ওরা তো সরকার না, আর ওরা নেয় না। এই যে আমাকে বাংলাদেশের পণ্যের কথা, একটা পণ্যের দামও তো কম না। আমরা তো কিনা খেতে পারি না, চিনি থেকে, তেলের থেকে, চাউলের থেকে শুরু করে। হ্যাঁ, না এটা আমরা রাইট, এটা হোক, এটা বাস্তবায়ন হওয়া দরকার আমাদের বাংলাদেশে। হ্যাঁ, ভারতে যেভাবে করে পানি ছাড়ি করে, এটা আমরা সবাই দুঃখী, সবাই। এটা সব সরকার আহনের আগেই, ওই কয়েকদিন আগে দেখলাম তারেক রহমান কয় আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা এটা পরিকল্পনা করবো, কিচ্ছুই করে না, কোনো সরকারই করে না। এটা আপনারা জনগণেরা যদি হন, আপনারা কি করেন, যখন যে আসে তার পাও চাটেন। আপনারা এই পাও চাটেন না, বাংলাদেশে মুখে মুখে ভালোবাসেন না, পতাকা খালি কপালে ই করেন না, মুখে ধারণ করেন। আমি আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমরা কিচ্ছু পাই নাই, এখনো পাই না। আমার ভাই 21 সেকেন্ড হামলায় ডাইন পাটা অকেজ হয়ে গেছে, আমরা কোনো ভাতা পাই নাই। পুলিশের মধ্যে সবচেয়ে মানে উপচলে চলে যারা, তারা তো পলায় গেছে। এর মধ্যে আছে মাজারুল করিম, মাজারুল যাত্রাবাড়ি থানার ওসি ছিল, সেকেন্ডারি থেকে ওসি হয়েছে, ও সন্ত্রাস পালতো। এদিকে দিল মোহাম্মদ আপনার এই যে সে বসতো। আমি নিজে ভুক্তভোগী, আমি বিচারের লেগে গিয়া আমি লাঞ্ছিত হয়েছি। আপনার এই যে গোলাপবাগে ছিল, এদেরকে বলেন বড় বড় কর্মকর্তা, সাধারণ পুলিশরা কি করছে? সাধারণ পুলিশ এখনো না খায় রয়েছে, যারা মারা গেছে গণদোলাই মানে পোড়ায় মারছে, সবাই কি খারাপ ছিল? পুলিশ ছাড়া দেশ চলে? এরপরে পুলিশের বাচ্চারা এখনো মনে করে না হাত পাতার মতো না, ওদেরকেও খবর নেন, আপনারাও যায় খবর লন না যে আসলে যারা আমরা যাদের এই যে কইতাছে ছাত্র মারছে কারা মারছে, এদেরকে বাইর করেন, তালিকা এনেন, বিচার করবো। দেখা যে আমাদের বিচারপতি হাইকোর্টের বিচারপতিরে কেন পদত্যাগ করাইলো? এদেরকে মানে আপনার 5 জনের যে রায় দিব সেটাই হইব, এটা তো ছাত্রগণ না। কি করলো 2 দিন পরে আমি নিজে দেখছি, পদত্যাগ করানোর জন্য ব্যাটারে বাধ্য করছে। এখন গঠন হয় কি লিগা? যে কইবা তার মুখেই বন্ধ, তারই কইবে আওয়ামী লীগের চামচা। যে কইবা তার জুতা দাবি নামু, আমাকে আওয়ামী লীগও খায় না, বিএনপিও খায় না, এই রিক্সাওয়ালাগো খাওয়ায় না। মানুষের নিরাপত্তা কই? আর এই কে কিসের সরকার? এরা
অগগ ধান্দা করে মাস্টার প্ল্যান কইরা ওরা বসছে এদিকে, সাধারণ মানুষরে মাইরা ওরা বসছে এখানে। যারা যারা মনে করেন পুলিশের মধ্যে জড়িত আছে, সাধারণ মধ্যে জড়িত আছে, এর নির্দিষ্টভাবে আপনারা তদন্ত করে আইনের মাধ্যমে আইনে বিচার করেন, এটা তো করেন না। কয়দিন পর শাহবাগ, কয়দিন পর আমাকে সাধারণে যা আমার ছেলেটা নিয়ে 1 জুলাই মাসের এই বৃহস্পতিবার দিন আপনার আপনি যদি আমাদের নিরাপত্তা না দিতে পারেন তাহলে আপনার ওখানে বসার কোনো অধিকার নেই। আপনি অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা স্বাধীন, আসলে আমরা স্বাধীন না। আমার রাষ্ট্র আমাকে কি নিরাপত্তা দেয়? একটা ব্যর্থ সরকার, তার কাছে আর কিছু আশা করা যায় না। আমরা এটা মেনে নিয়েছি যে এই সরকারটা ব্যর্থ হয়েছে, পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। তারা যে সংস্কারের কথা বলেছেন, তারা যে এখানে আছেন, এই সংস্কারটা আসলে আমরা দেখতে পাইনি। আপনি চিন্তা করতে পারছেন যে আমাদের দেশটা এখন কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে? আমরা যখন ছাত্র আন্দোলন করলাম তখন নতুন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম, যে রাষ্ট্রটা নতুন রাষ্ট্র হয়েছে, একটা সম্ভাবনার রাষ্ট্র ছিল। আমরা সেখানে মনে করেছিলাম যে আমরা স্বাধীন, আসলে আমরা স্বাধীন না। এখনকার যে সরকার, তারা ব্যর্থ হয়েছে। যে স্বরাষ্ট্র সচিব আছেন জাহাঙ্গীর, সে ব্যর্থ হয়েছেন, তার পদত্যাগ দাবি করছি। এবং যে শিশুটি খারাপ স্পর্শের শিকার হয়েছে, তার যাতে সুষ্ঠু বিচার পায়, সেই জন্য আমরা সবাই আজকে লাঠি আন্দোলন করছি। দেখেন, আপনাদের খুবই সৌভাগ্য যে যে ধর্ষক সে কোনো উচ্চবিত্ত মানুষ না, সাধারণ ক্লাসের, সেইখানেও আপনারা কিছু করতে পারছেন না। আর যারা আপার ক্লাসের, যারা আইনের মানুষ, তারা যখন একটা বেআইনি কাজ করে, তাদেরকে আপনারা কিভাবে পাকড়াও করবেন? তাদেরকে তো পাকড়াও করতে আপনারা সক্ষম হবেন না। সো আপনাদের সৌভাগ্য যে আপনারা একটা দারিদ্র পরিবারে সেখানে ধর্ষণের শিকার হয়েছে, সেই শিশুটিকে আপনারা রক্ষা করতে কথা বলতে পারছেন। কিন্তু যখন আমার সাথে ঘটনাটা ঘটেছে, আপনারা কেউ কথা বলেন নাই ভয়ে, কারণ আপনারা চাকরিচ্যুত হবেন। কারণ আমি উপদেষ্টা হাসান আরিফকে নিয়ে কথা বলেছিলাম। একটা ব্যর্থ সরকার, তার কাছে আর কিছু আশা করা যায় না। আমরা এটা মেনে নিয়েছি যে এই সরকারটা ব্যর্থ হয়েছে, পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। আমি বলবো কি, আপনার যোগ্যতা কি? আপনি যে এখানে বসে আছেন, কিসের ভিত্তিতে, কিসের মতের ভিত্তিতে, কার ভিত্তিতে বসে আছেন? গণ অভ্যুত্থানের আপনি নারী দেখছেন না? যখন নারীরা যখন লড়াই করছে, একটা ছেলে যখন একটা ইট মেরেছে, যখন একটা বাড়ি দিয়েছে, তখন পাল্টা যে মেয়েটা যে প্রতিবাদ করেছে, তখন কি বলেছে এই মেয়ে নাকি অন্য ছেলে? তখন কি এটা ভেদাভেদ ছিল? তখন এই ক্ষেত্রে যখন নারীর উপর এত হামলা, এত নিপীড়ন, তখন তো আপনার কথা আসে নাই কেন? আপনি কাদের উপর বসে আছেন? আমাদের উপরে তো বসে আছেন। আপনি যদি আমাদের নিরাপত্তা না দিতে পারেন তাহলে আপনার ওখানে বসার কোনো অধিকার নেই। আপনি অবিলম্বে পদত্যাগ করতে হবে। আসিয়া হচ্ছে মাগুরা জেলার মেয়ে, আমাদের ছোট বোন, 8 বছর একটা মেয়ে। আমি যদি বলি, এখন অনেকে বলে যে আমাদেরকে বলে আমাদের পোশাকের সমস্যা, তাহলে বলবো ওই মেয়েটা কি দোষ করছে? যে পর্দা করতো, যে হচ্ছে মাদ্রাসায় পড়তো। আমার বোন যে আসিয়া, যার কথা আপনি বললেন, ও কি দোষ করছে? ও কি বুঝে এগুলার? বলেন, 8 বছরের একটা মেয়ে, ও কি বুঝে? আমাকে উত্তর দিবেন আপনারা? পারবেন না। কি উত্তর দিবেন আপনারা? দিতে পারবেন যে ওই যে একটু মেয়ে কি বুঝে? ও খুন, দর্শন, নিপীড়ন, এগুলা কি বুঝে? আমরা অবিলম্বে প্রকাশ্যে শাস্তি দিতে হবে। এই যে আমাদের ট্যাগ দিচ্ছে শাহবাগ, এই শাহবাগের যদি না থাকতো তাহলে এই জেলায় অবদান কখনোই সম্ভব ছিল না, ছিল না, ছিল না। আমি যে মার খাইছি, আমার খবর আজ পর্যন্ত কেউ জানে না। আমি এখন পর্যন্ত প্রকাশ্যে আসিনি, কিন্তু যখন আমি নিপীড়নের সামনে পড়ে যাচ্ছি, আমি ধর্ষণের সামনে পড়ছি, আমার রাষ্ট্র আমাকে কি নিরাপত্তা দেয়? কোনো নিরাপত্তা দিচ্ছে? আমাকে দিচ্ছে না। তাহলে আমার তো আবার বিরোধ রাস্তায় নামতে হচ্ছে আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমাদের দেশে যে অহরহ গত 1 মাস, 1.5 মাস, 3 মাসে যে অহরহ নারীর উপর নির্যাতন, বিচার বহির্ভূত হত্যা মামলা, বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো ঘটছে, নারীদের উপর, শিশুদের উপর যে ধর্ষণগুলো ঘটছে, এবং রিসেন্টলি শিশু আসিয়ার উপর যে ধর্ষণের সে যে ধর্ষণের শিকার হয়েছে, তার জন্য আসলে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের দেশে যে স্টেটের যে দায়বদ্ধতা ছিল, তার নাগরিকের উপর ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দেয়া, ধর্ষককে আটক করা এবং সচেতনতা তৈরি করা এবং আইনের সঠিক প্রয়োগটা নিশ্চিত করে জনগণকে নিরাপত্তা দেয়া, এই জিনিসগুলো যখন অভাববোধ তৈরি হয়েছে, সেটার প্রতিবাদ হিসেবে আসলে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আসলে এই জিনিসটা কখনো নাম্বার দিয়ে তুলনা করা যাবে না। একজন